প্রচণ্ড তাপদাহে জীবন যখন অতিষ্ঠ, এক ফোঁটা জলের অপেক্ষায় যখন চাতক, তখন গাছের ছায়ায় বসে থাকা মন উতলা হয়, ভেসে যায় দক্ষিণা বাতাসে ভেসে আসা কোনো বাউলের সুরে। প্রিয় দর্শক, শুরু করছি এয়ারটেল আমারও গাইতে ইচ্ছে হলো। আপনাদের সঙ্গে আছি আমি ফারা রুমা এবং আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে আছেন সৈয়দ ওয়াকিল আহাদ। আমরা আজকে তার কণ্ঠে গান শুনবো, তার গানের পেছনের কিছু গল্প শুনবো এবং আড্ডা দেবো। চলুন শুরু করি আড্ডা। সৈয়দ ওয়াকিল আহাদ, আপনাকে আমি আহাদি বলতে চাই। আপনার গানের একদম শুরুটা কবে থেকে হলো সেটা আমরা আগে শুনবো। থ্যাংক ইউ। আমার গানের শুরু একদম ছোটবেলা থেকে। আমি ক্লাস 3-তে যখন পড়ি তখন প্রথম স্টেজে গান করেছিলাম। আর ছোটবেলা থেকে বাড়িতে বোন এবং ফুপু গান শিখতো, তাদের থেকে সমস্ত কিছু আশেপাশে শুনে শিখে। বাবা গান করতেন, তারপর থেকে মায়ের অনুপ্রেরণা এবং সবাইদের চেষ্টায় আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হয় আমার। তারপর নজরুল গীতি, নজরুল একাডেমিতে ছিলাম। পরবর্তীতে তারপরে ব্যান্ডে ছিলাম। আর এর মধ্যে আবার নিজের গান লেখা সুর করা শুরু হয়ে যায়। এই গান লেখা সুর করার বিষয়ে পরিবারের কেউ কি এরকম আগে করেছেন নাকি আপনি শুরু করেছেন? পরিবারে গান লেখা এবং সুর করা আমি বোধহয় শুরু করেছি। আপনি ছোটবেলায় রবীন্দ্রসঙ্গীত শিখেছেন, নজরুল গীতি করেছেন, তারপরে ব্যান্ডে ছিলেন। ব্যান্ডের গানগুলো ধরনটাও তো একটু ডিফারেন্ট হয়। হ্যাঁ, সবগুলো আলাদা আলাদা ভাবে করেছেন এবং পরে যখন আপনি ব্যান্ডে এসেছেন তখন কি অন্য কারো কাছে তালিম নিয়েছেন? ব্যান্ডে জয়েন করার আগে আসলে ওইরকম প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না। আচ্ছা। অনেক পরে আমি নজরুল একাডেমিতে ছিলাম বছর 4। তো ওখানে আমি অনেক বড় বড় ওস্তাদদের পেয়েছি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেককে পেয়েছি। আপনার গান গাওয়ার পেছনের গল্প আরো শুনবো, তার আগে একটা গান শুনে নিই। যেমন করে চাইবে তুমি রইব তোমার সাথে বন্ধু, হাত রাখো এই হাতে। যেমন করে চাইবে তুমি রইব তোমার সাথে বন্ধু, হাত রাখো এই হাতে। কাছে দূরে যেথায় থাকো রইব তোমার আমি বন্ধু, ভয় করি না তাতে। যেমন করে চাইবে তুমি রইব তোমার সাথে বন্ধু, হাত রাখো এই হাতে। আমি আমার সকল তোমার কাছে পেলাম যখন খুঁজে, যতন করে আগলে রাখি সামাল দিচ্ছি বুঝে। আমি আমার সকল তোমার কাছে পেলাম যখন খুঁজে, যতন করে আগলে রাখি সামাল দিচ্ছি বুঝে। আমি আমার জন্যে তোমার কাছে চুপটি করে রব বন্ধু, হাত রাখো এই হাতে। আমি আমার জন্যে তোমার কাছে চুপটি করে রব বন্ধু, হাত রাখো এই হাতে। যেমন করে চাইবে তুমি রইব তোমার সাথে বন্ধু, হাত রাখো এই হাতে। আমি তোমার কাছেই মন সঁপেছি, তোমার মাঝেই বাঁচি। কাছে দূরে যেথায় থাকো তোমার সাথেই আছি। আমি তোমার কাছেই মন সঁপেছি, তোমার মাঝেই বাঁচি। কাছে দূরে যেথায় থাকো তোমার সাথেই আছি। আবার তোমার জন্যে তোমার থেকে যেতেও পারি দূরে বন্ধু, হাত রাখো এই হাতে। আবার তোমার জন্যে তোমার থেকে থাকতে পারি দূরে বন্ধু, হাত রাখো এই হাতে। যেমন করে চাইবে তুমি রইব তোমার সাথে, আহা রইব তোমার সাথে, আমি রইব তোমার সাথে বন্ধু, হাত রাখো এই হাতে। কাছে দূরে যেথায় থাকো রইব তোমার আমি বন্ধু, ভয় করি না তাতে। থ্যাংক ইউ। যেটা আমি জানি যে আপনি দীর্ঘদিন ধরে বাউলদের সঙ্গে কাজ করেছেন, তাদের সঙ্গে থেকে গান করেছেন এবং আপনার নিজস্ব কিছু বাউল অঙ্গের গান রয়েছে, তো সেগুলো কেমন করেছেন এবং আসলে সেগুলো সম্পর্কে একটু জানতে চাই। আমরা যেহেতু এই অঞ্চলের, আমাদের ভীষণভাবে আমরা বাউল গান এবং লোকগীতি, লোকসঙ্গীত
এবং আমাদের যা কিছু বেসিক্যালি লোকসঙ্গীত সেটা দ্বারা প্রভাবিত হই আমরা ডিরেক্টলি ইনডিরেক্টলি, এবং আমাদের ভেতরে সেটা বাজে যেহেতু একেবারে মাটির সাথে সম্পর্কিত। তো একটা সময় আমার মনে হলো যে আমি অনেক কিছু শিখছি বা করার চেষ্টা করছি, কিন্তু আমি যদি আমাদের গান বলতে কিছু বলতে চাই বা আমি বুঝতে চাই বা কাউকে আমি বলি, তাহলে খুঁজে পাই আসলে বাউল গান একেবারেই, হ্যাঁ মানে ফোক গান আমাদের, এবং ফোকের আরো অনেক ওপরে হচ্ছে সেই বাউল গান। আর এই বাউল গানের খোঁজ করতে করতে আমরা পেয়ে যাই বাউল সম্রাট লালনকে। তো এইভাবে আমি অসংখ্য আমার জীবনে সৌভাগ্যবশত অসংখ্য বাউলদের সংস্পর্শে যাওয়ার আসার সুযোগ হয়েছে। তো কুষ্টিয়ায় এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যখন যা শুনেছি, যেখানে বন্ধুরা যাচ্ছে বা ডাক পড়েছে বা খোঁজ পেয়েছি, কোনো উৎসব, কোনো আখড়া, কোনো সাধুসঙ্গ, ছুটে বেরিয়েছি দিনের পর দিন, রাতের পর রাত। তো সেইখান থেকে লালনের গান করার উপর একটা খুব প্রাধান্য ছিল। আর এছাড়াও আমার নিজেরও গানের সৃষ্টিতে বাউল অঙ্গের গান করায় অনেক প্রভাব চলে এসছে একটা সময়ের পর থেকে। তো ওইভাবে আমি নিজেও আমার নিজের কম্পোজিশনে অনেক বাউল অঙ্গের গান আছে। আপনি যে বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছেন, এই যে যখন যেখানে দরকার পড়েছে আপনি গিয়েছেন, তো এসব জায়গায় গিয়ে আপনি কি পেয়েছেন সেখান থেকে, সঙ্গীত থেকে? অসাধারণ লিরিক, মানে আমরা তো দেশি বিদেশি অনেক ধরনের লিরিক, হ্যাঁ, কবিতায় গানের আদলে অনেক লিরিক পেয়েছি, কিন্তু বাউল অঙ্গের গানের যে লিরিক, আমার মনে হয় পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ গানের লিরিক হতে পারে এই বাউল অঙ্গের লিরিকে। আলটিমেট, মানে তারা জীবন এবং আধ্যাত্মিকতা, মানুষের যে মনোজগৎ, অন্তর্জগৎ, জি, এবং যাপিত জীবন, এই তিনটাকে মেল্ট করে আসলে সুন্দরতম শব্দ, বাণী প্রধান যদি আমরা বলি, আর সুর তো একেবারেই নির্ভেজাল, হ্যাঁ মানে প্রাণের টানে জেগে ওঠা সুর, যেখানে অত অঙ্ক নেই। হ্যাঁ, আমরা যেহেতু এই নিয়েই কথা বলছি, এখন কি আমরা একটা বাউল অঙ্গের গান শুনতে পারি? আমি চেষ্টা করছি। যখন ভাবের আগুন জ্বলে, যখন ভাবের আগুন জ্বলে, ভাবুক তখন উদাস ভারী আপনারে ভুলে। যখন ভাবের আগুন জ্বলে, যখন ভাবের আগুন জ্বলে, ভাবুক তখন উদাস ভারী আপনারে ভুলে। তুমি যতই নাচো, তুমি যতই নাচো রঙ্গরসে, ভাবুকের সামনে এসে, সে যে চায় না তোমার পানে, তারে একজনাতেই টানে, সে যে একজনারেই মানে। ভাবুক তখন উদাস ভারী আপনারে ভুলে। আরে ভাবুক যখন, ভাবুক যখন আসমানেতে তারার কথা ভাবে, ভাবে মেঘের কথা ভাবে, আহা চাঁদের কথা ভাবে, তখন তারে যতই ডাকো, তখন তারে যতই ডাকো, সাড়া নাহি পাবে। যখন ভাবের আগুন জ্বলে, যখন ভাবের আগুন জ্বলে, ভাবুক তখন উদাস ভারী আপনারে ভুলে। মন ভাবে রে, মন ভাবে রে, মন ভাবে রে, ভাবে রে, মন ভাবে রে। ভাবুক যখন প্রেম যমুনায় রঙিন ভেলায় ভাসে, আহা মনের সুখে হাসে, চোখে কত স্বপন আসে, তখন তারে যতই ডাকো, তখন তারে যতই ডাকো, সারা নাহি আসে। যখন ভাবের আগুন জ্বলে, যখন বাতাস কথা বলে, যখন
হৃদয় দরজা খুলে ভাবুক তখন উদাস ভারী আপনারে ভুলে, ভাবুক তখন উদাস ভারী আপনার